তুমি তো তোমার যৌবনের দামই জানো না। চলে দেখি বুঝে আসে কিনা। এক যুবনের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, এক যুবকের এক যৌবন, আর সমগ্র জগতের ভান্ডার যদি, রত্ন যদি, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, এরা বোঝে না মনে হয়। যৌবন দামি। কে কে একমত দেখি হাত উঠান তো। নামান। তাইলে এইবার ভাবো যুবক, তোমাকে কি কোন দামি জিনিস দিছেন আল্লাহ? যৌবন কত দামি। সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, তোমার একজনের যৌবন আরেক পাল্লায়। যৌবন দামি, সমগ্র সম্পদ দামি না। যৌবন দামি, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি। আমাদের এই ছোট জীবনটা দামি। জীবনটা আমি নিয়ে যাইতেছি ওইদিকে, কথা লম্বা হবে না, আবারও বলতেছি, আমাদের এই ছোট জীবনটা দামি। ছোট জীবনটা এটা বড় দামি। ইচ্ছা করলে এখানে যেমন খুশি তেমন কাটাইতে পারি, আল্লাহ কিচ্ছু বলবে না। যদিও আল্লাহ হুকুম দিয়ে আকাশকে দাঁড়া করাইছেন, ওয়াদাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম দিয়ে দাঁড় করায় দিছেন। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারে, কিন্তু কিচ্ছু বলবে না। ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি। আবার যদি ইচ্ছা করি তো ছোট জীবনটা দিয়ে এইখান থেকে জান্নাত কিনা যাইতে পারি। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে জান্নাত, একটু ঘুরায় নিয়ে আসি, দেখি তোমাদের মনে লাগে কিনা। জান্নাত চিনো? আরে যুবকরা কি বলে, জান্নাত চিনেন? শুনছেন জান্নাতের কথা? ধারণা আছে জান্নাতে? না খালি ধারণা 14 তারিখের, ঠিক না? আপনারা তো চিনেন না, এরা সব 14 তারিখ চিনে। ফেব্রুয়ারির 14 তারিখের অপেক্ষায় আছে, কবে 14 তারিখ আসবে। এরা চিনে ইলিশ পান্থা, এরা চিনে 31st নাইট, এরা চিনে ডিজে। তোমরা ডিজে চিনো না? ডিজে, হ্যাঁ, এরা চিনে ডিজে পার্টি, এরা চিনে গান, এরা চিনে নাচ, এরা জান্নাত চিনে না। ইচ্ছা ছোট জীবনটা যুবক যেমন খুশি তেমন কাটাইতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। আর ইচ্ছা তুমি এইখান থেকে জান্নাত কিনা নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছার উপরে নির্ভর। আল্লাহ কিচ্ছু বলবে না। আজকে শুধু অপেক্ষা করবে মৌতের রেখায় যুবক কখন পা দিল। আমি জানি মোটর সাইকেলে উঠলেই তোমাকে বাপ ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি জানি তোমরা চিনো না, তো চিনো না জান্নাত, চিনো না জান্নাতের ধারণা নাই, নাইলে সব ধারণা তোমাদের আছে। সারা রাত্র কাটায় নেটের ভিতরে, ধারণা থাকবে না তো থাকবে না কেন? এই গ্রামেও অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই না নাই? আগে লিমিটেড দেখতো, এখন আনলিমিটেড দেখে। এই গ্রামেও লোক আছে, যুবক আছে, সারা রাত্র বসে থাকে, বন্ধুদের নেট কখন শেষ হবে আর ওকে ফোন করবে আর ও নেট লাগায় দিবে। সারা রাত্র অপেক্ষা করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করো না, শুনতে থাকো। ছোট জীবন, 60-70 বছর, কে কখন চলে যাব জানি না। এই গ্রামে বৃদ্ধের কবর যেরকম আছে, যুবকের কবরও আছে, না নাই? মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এই এলাকায় কেউ মরে নাই আজ পর্যন্ত? না মরে নাই? ও তো ঘোড়ার পিঠে ছিল, মূল্য কি ঘোড়া? মোটর সাইকেল তো ডিজিটাল ঘোড়া, ও তো ঘোড়ার পিঠে ছিল, মূল্য কি ঘোড়া? ও তো বুক ভরা স্বপ্ন নিয়ে বাহির হয়েছিল,
চোখ বড় আশা নিয়ে বাহির হয়েছিল, সাইজা গাইজা বাহির হয়েছিল। ও মূল্য তো মূল্য কি করে? আমাকে বুঝাও কি করে মূল্য? মৌতের লেখা আসতে দেরি। আল্লাহ এই জন্যই যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারবুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না বানায়, মাতাল না করে, পাগল না বানায়। কাম মিন শাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিচ্ছি। ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারে। সকল মানুষকেও আল্লাহ বুঝায়, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে তুই মাতাল হোস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমাদের জীবনটা ছোট, যদিও আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যে উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে। নবীরা, মুসা আলাইহিস সালাম তো কিতাবকে সরাই দিছেন, তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। উম্মত, তুমি উম্মত হইতে পারছো। উম্মত দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য 2500 বৎসর অপেক্ষা করছে। তোমাকে আল্লাহ ওই উম্মত বানাইছে। ছোট একটা জীবন দিছে, বেশি বড় দেয় নাই। ছোট একটা জীবন। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, ছোট জীবন 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। যে এক ফোঁটা পানির থেকে বানাইছেন ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই তো উনি, যেই মানুষগুলা বিমুখ হয়ে থাকে, বিমুখ, আল্লাহকে ভুলা থাকে, সব ব্যবহার করে আল্লাহ। অক্সিজেন কার ব্যবহার করি? জমিন তো শুধু শুধু বলে না, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে পেটে। আর কত তাফালিং দেখবো, তাফালিং বুঝো? আর কত বিরোধিতা দেখবো, অনুমতি দেন না, পেটে নিব। তো আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, ভালো মন্দ বোঝে তোমার আকল দিয়া, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে, আর নাফরমানি তোমার করে। ইয়াক্তিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, তোমার হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, তোমার পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইলা মাতা, আমি কতদিন সহ্য করব? অনুমতি দেন না। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট তো ছিল, বড় তো আপনিই করলেন, আবার আপনারই নাফরমানি করে। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, যৌবন আর সুঠামত্ব তো আপনিই দিলেন, আর আপনার নাফরমানি করে। শুধু এইখানেই শেষ না, এই জন্যই আল্লাহ চিৎকার দেয়। আল্লাহ চিৎকার দেয়। আমি বুঝছি আমার আওয়াজ এখানে চলবে না, এখানে সুরের দরকার, আমার কাছে সুর নাই। এই জন্য কথা লম্বা হবে না, শর্টে শেষ করে দিব। যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ছোট, ইচ্ছা যেমন খুশি তেমন চলতে পারি, যেমন চলতেছি এখন। আল্লাহ ডাকে তারপরও আসে না। ডেলি 5 বার ডাকে, 5 বার। বড় ভাই ফোন দিতে দেরি, লুঙ্গির খবর থাকে না। লুঙ্গির বড় ভাই চিনো না? তোমরা চিনো না বড় ভাই? হ্যাঁ চিনো বড় ভাই? তোমাদের কোডওয়ার্ড না? বড় ভাই ডাকছে, বড় ভাই পাঠাইছে। বড় ভাই ফোন দিতে দেরি, লুঙ্গির খবর থাকে না, ঠিক না? পদস্থ লোকের লোকে সেলফি তুলতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না, ঠিক না? পদস্থ লোক ডাকতে দেরি, হায় হায় প্যান্ট খুইলা হইলো দৌড় দিতে দেরি করে না। সত্য তো? ডেলি আল্লাহ ডাকে, আল্লাহ।
তারপরও আসে না। এইখানে বহু যুবক আছে এশারের নামাজ পড়ে নাই। যৌবন কে দিছে? হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন কান নাও, ডেলি কতটুক নাও জানো? 550 লিটার নাও, 550 লিটার। সন্তান হইতো, নিজের বিল দিতে দিতেই তো ফতুর হয়ে যেত, আবার বিয়ে করতো কবে, আবার সন্তান হইতো কবে? যদি আল্লাহ ডেলি 550 টাকা করে বিল নিতেন, যে পার লিটারে 1 টাকা দিবি, তাইলে ডেলি 550 টাকা দিতে হতো শুধু অক্সিজেনের। রঙে আসো যুবক, ভালো মতে বোঝো আমার কথা, রাগ হয় না, পায়ে হাত রাখে। আল্লাহ ডাকে তারপরও আসে না। ও নিকৃষ্ট হবে না তো কে হবে? ও হতভাগা হবে না তো কে হবে? ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে? ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে? ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে? এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলে, যুবক তোমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বো, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না। আমি প্রতিবাদের বিরুদ্ধে না, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব। শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি। যদি আপনি বাইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুটা কাজ করতে হবে। পারবেন? বলবো? আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, এই মজমায় একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নেই, একজনও নেই, হুজুররাও নেই। কিন্তু শুধু প্রতিবাদ করতেছে, অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ। শুধু প্রতিবাদ করো না, প্রতিবাদ করে 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজনও তো পড়ে নাই। বলো বলো, রোজা রাখা, সালাতুল হাজাত পড়া, আল্লাহর হুকুম ছিল এটা, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ। হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, তোমার চেহারা দেখলে তো বুঝি আমি। কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজাত পড়ে নাই কেউ। উচিত তো ছিল রাত্রে ওটা চোখের পানি ছেড়া। মালিক, প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই। তোমার হাতে। আবাবিল তো ঘুরা বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি। পাঞ্জায় পাথর নিয়ে উড়া যায়, আল্লাহ পাউডার বানাইতে তো দেরি করবে না। হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল। আবাবিল মরে গেছে না? এখনো আবাবিল নাই? উচিত তো ছিল 2 রাকাত পড়া। পায়ে হাত রাখা বলি, আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত পড়েন। পড়বেন? হ্যাঁ না খালি চিৎকারই দিবেন? হ্যাঁ, 2 রাকাত পড়েন। লাগাও তো লাও, উসসে লাগাও। আল্লাহ আজও বদরের দিন বানাইতে পারে। বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নেয়। হাদিস বুখারী উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থেকে কাপড়ে হাত দিয়ে উঠে বলছে, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কান্না যথেষ্ট হয়ে গেছে। যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠে দেখেন, ওই যে ফেরেশতা নাইমা আসতেছে। আমরা তো চিৎকারে বিশ্বাসী। হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না। দুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বলে বুদ্ধি হয়, কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না। একজনও তো পেলাম না এখানে। হুজুরও তো আছে অনেকে, 31 দিন 2 রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না। তাবলীগালাও আছে এখানে দেখতেছি, চিল্লা 3 চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই। হইতে তো পারতো
কোন জীর্ণ শীর্ণওয়ালার 2 রাকাত আরশ কাঁপায়া রেখা দিত না, পারতো না? হ্যাঁ, এই জন্য 2 রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে as-সাদকাতু তারুদ্দুল বালা। 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে, এখানে বাজে 11টা 12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা, এখন বাজে হইল 8টা 12। এক রাত্র আসে না যে কিয়ামত আসে, কিয়ামত। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে। আপনি তো মিডিয়া ফিলিস্তিন দিকে চিৎকার দিতে চান, আমি তো চোখে ফিলিস্তিন দেখছি। আপনার চেয়ে বেশি ব্যথা আমার এখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয়, ওটা হলো ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা। মুসলমান শুধু চিৎকার দিলে হবে না, আল্লাহ আল্লাহ রসুল যেটা শিখাইছে ওটাও করতে হবে। এই 3টা যদি করতে পারি, তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে। বাঙালিদের মতো তাড়াতাড়ি কেউ কাঁদতে পারে না, আর বাঙালি মা বোনদের চোখের পানি তো আরো কাছে। এদের মতো তাড়াতাড়ি দুনিয়ার কোনো মেয়ে কাঁদতে পারে না। আজকের থেকে যদি আমার মা বোনরা 2 রাকাত নফল পড়া চোখের পানি ছাড়া শুরু করে, আমার বিশ্বাস আল্লাহ বদরের দিন বানায়া দিতে দেরি করবে না। বদরের দিনে তলোয়ার 3টা ছিল, 3টা তলোয়ার ছিল, আর 1100 তলোয়ার ছিল। শুধু খালি চিল্লাইয়া বদর আলারা জিতে নাই, শুধু শুধু কিতাবে লেখে নাই। রুমের সম্রাটের দূত নিজের হাতে লেখছে কিতাবে, ওটা সাহাবারা আবার নিজেরা লেখছে। হুম ফিল লাইলি রহমান ওয়া ফিন নাহারি ফারসান। রাত্র হলে সব রাহে হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক জুড়া, চোখের পানি দিয়ে আরশ কাঁপায়া ফেলে। সকালে ওইটা ঘোড়ার উপরে চড়ে, তারপরেই ময়দান ওদের হয়। আমাদের মতো শুধু খালি ঘোড়া আছে, রাত্রে উঠা নাই, তাইলে হবে। এই জন্য 1 টাকা ডেলি সদকা করবো। কে করবো দেখি? আমি ফিলিস্তিনের নামে 1 টাকা সদকা করবো, 1 টাকা। আমি তরতিব শিখাইয়া দিতেছি, 10 দিনেরটা একসাথে করেন 10 টাকা দিয়া দেন, 30 দিনেরটা একসাথে করেন 30 টাকা দিয়া দেন মাদ্রাসায়। ফিলিস্তিনের নামে সদকা। আর আল্লাহকে বলেন, আল্লাহ সদকা কিন্তু দিলাম, অপেক্ষা আছি বিপদ টলে তো টলে কখন, দূর হয় তো হয় কখন। সেজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ প্রতিবাদ দরকার ছিল করে ফেলছি, বাকি মেসেজটা তোমাকে দিয়া দিলাম, কিন্তু তুমি দেখা রাখো। উচিত, আমাদের উচিত, করবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা শেষ, যতদিন পর্যন্ত বাংলাদেশে 3 ধরনের পরিবেশ থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় করবে না। আমার বিশ্বাস, নড়বে চড়বে পড়বে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় না, শুধু 3টা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনী মাহফিলের পরিবেশ। এই 3টা যদি ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরে, আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরে। আমি জানি এই মাটির ইতিহাস। যদি এই 3টা পরিবেশ ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশে কোনোদিন কোনো বিপর্যয় করবে না ইনশাআল্লাহ। ধরে রাখবো এই 3টা পরিবেশ। কে কে ধরে রাখবো দেখি? নামান নামান নামান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জেবে হাত দিতে হয়, তাইলেও কি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চান্দা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব। এগুলা টিকায় রাখতে হবে, জান দিয়া হইলো, মাল দিয়া হইলো, সময় দিয়া হইলো, নাইলে বিপর্যয় ঘটবে, নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে নাই, 7.8 ভূমিকম্প পারে নাই, দুইবার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে নাই,
তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না, যদি এই তিনটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো? জ্যাবে হাত দিতে হইলো দিবেন, জ্যাবে হাত। দেখি কে কে দিবে জ্যাবে হাত। আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।